গুড মর্নিং বন্ধুরা। আজকে বুলবুলদি দেখুন সকালবেলা পুজো শেয়ার করে আপনাদের সাথে, তারপরে রুটি করছে শেয়ার করে, তরকারি করছে, খাচ্ছে, লুচি, অনেক কিছুই শেয়ার করে। আমি বলেছিলাম যে আমি যোগা ক্লাসের সাথে যুক্ত আছি, প্রগতিশীল। হ্যাঁ, অনেকেই চেনেন, অনেকেই চেনে না। আমি হালিশহরে থাকি। হালিশহর প্রগতিশীল ক্লাবে আমি ম্যাডাম যোগা শেখাই, ওখানে আমি জয়েন করেছি। 2 বছর মতন হচ্ছে। আমি বলি না, সকালবেলা আপনারা হালকা একটু প্রাণায়াম, হয়তো সকালে সবার সময় হয় না, সকাল হোক সন্ধে হোক যে কোনো একটা সময় আপনারা সামান্য একটু যদি নিজের জন্যে অন্তত 1 ঘন্টা সময় দেন। এই প্রাণায়ামের করতে গেলে 1 ঘন্টা খানিক লাগে, অনেক রকম। তো তা আমি আপনাদের আজকে একটু শেখাবো। আপনারা যদি রোজ সকাল কি সন্ধ্যেবেলা করেন, অন্ততপক্ষে যদি 30-40 মিনিটও করেন, দেখবেন আপনাদের অনেক শরীর সুস্থ থাকবে। প্রথম প্রাণায়াম করতে গেলে হয়তো অনেক কিছু আছে, কিন্তু সবসময় একটু রেগুলারের জন্য যেটা করবেন সেটাই আমি দেখাচ্ছি। আচ্ছা, প্রাণায়ামে বসার আগে, হ্যাঁ, যে কোনো ব্যায়াম করার আগে একটা হালকা পাতলা, যেরকম ধরুন ব্যায়াম করার আগে আপনার ঘাড় একটু ঘুরা নিতে হয়, হাতগুলো ঘুরিয়ে নিতে হয়, কোমর ঘুরিয়ে নিতে হয়, হাঁটু, এগুলো করে ঠরে তারপরে একটু কঠিন ব্যায়ামে যেতে হয়। হয়তো আপনারা অনেকেই জানেন, এখন তো অনেক জায়গায় জিম সেন্টার অনেক কিছু করে খুলেছে। যাই হোক, সকালবেলা বুলবুলদি কী করে শুনুন। একটু জল খেয়ে একটু হাঁটাহাঁটি করে আসে এই বাড়ির সামনে। তারপরে প্রথমেই এই যে কোনো একটা মুদ্রা ধরে নেবেন, এইটা 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 দিয়ে এই হাঁটুর উপরে সোজাসুজি রাখবেন। রাখার পরে প্রথমেই মুখ দিয়ে নেবেন, নাক দিয়ে ছাড়বেন। মুখ দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়বেন। 30 সেকেন্ড করবেন, 30 সেকেন্ড। মনে মনে 10 গুনবেন। যদি সামনে ঘড়ি থাকে, আমার একটা সামনে ঘড়ি আছে, আমি 30 সেকেন্ড করে করি। আচ্ছা, মনে 10 গুনে মুখ দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়বেন। ফার্স্ট হচ্ছে এটা। তারপরে নাক দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়বেন। এটা মনে মনে 10 গুনবেন। আর সামনে ঘড়ি থাকলে বারবারই বলছি 30 সেকেন্ড করে করার চেষ্টা করবেন। এবার ঘড়ি যদি না দেখতে পারেন তাহলে মনে মনে 10 গুনবেন। তারপরে হবে নাক দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়বেন। এটা আমার যোগার ড্রেস, আগেই বলে দিলাম। আচ্ছা, হলো। এরপরে নাক দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়বেন। সব এই যে 3টে স্টেপ দেখালাম, 30 করবেন, 10 গুণে। আর মুদ্রা কিন্তু আনখেয়ালে ছেড়ে দেবেন না। যে এইটা কিন্তু মোটা পা, যারা একটু ফ্যাট বেশি, অনেক ওয়েট, হেভি ওয়েট, এটা সবসময় ধরে করবেন। যাদের গ্যাস অম্বল বেশি তারা এইটা ধরবেন। যাদের এই যে ধ্যান মুদ্রা বলে এটা, হ্যাঁ, এইগুলো ধরবেন। ধরে যে কোনো একটা মুদ্রা ধরে ধরবেন। তাহলে কি হলো, নাক দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়বেন। তারপরে কি করবেন আপনারা, পাটা পেছন দিকে মুড়ে, সে আসনটায় যদি বসে, এই যে পা মুড়ে যদি বসতে পারেন, এরকম করে, যদি এরকম করে বসতে পারেন খুবই ভালো। দিয়ে এটা এরকম করবেন, এই যতটা নিচে 1 2 এই 10 গুনলেন। হ্যাঁ, আপনি পা মুড়ে বসতে পারছেন না, ছেড়ে দিন, দরকার নেই। আপনি এই যে বাবু হয়ে বসুন। কী বা যদি কারোর হাঁটুর খুব সমস্যা থাকে তাহলে পা ছড়িয়ে দেবেন। যদি হাঁটুর সমস্যা না থাকে পদ্মাসনে বসুন। পদ্মাসনে আবার দুটো এই পাটাও তুলে বসুন। আমার একটু হাঁটুর এইটা সমস্যা আছে, দরকার নেই। যেরকমভাবে বসে আপনি ব্যায়ামটা করতে পারবেন তাতেই আপনার লাভ। আপনি 1 ঘন্টা করে দেখুন। আচ্ছা, এটা অনলাইনে শেখায়, অনেক পয়সা নেবে, আমার কোনো দরকার নেই। আপনারা দেখে সবাই সুস্থ থাকবেন। বয়স্ক মানুষরা 50, 60, 70 বাড়িতে বসে করে দেখুন। বিশেষ করে যাদের সর্দি কাশি ধাঁচ আছে, এই যে আমার ভীষণ সর্দি কাশি ধাঁচ ছিল, এখন এই 2 বছরে অনেক কমে গেছে। হ্যাঁ, তাহলে কি হয় না, একটু আধটু হয়, তাহলে ওই মিথ্যে কথা বলে লাভ নেই। একটু আধটু তো 19-20 শরীরে একটু বেশি, এখন একটু গরম পড়েছে, হয়তো একটু ঠান্ডা লেগে গেছে, গরম লেগে যাচ্ছে, ওই জন্য হবে। কিন্তু যারা শ্বাসকষ্টের রুগী, রাগ করে দেখুন, খুবই উপকার পাবেন। এই যে এটা করলেন, যে যেরকমভাবে বসে করবেন তাতে করার পরে, এটা আমার কিন্তু ডান হাত, যেহেতু ক্যামেরায় যখন দেখবেন মনে করবেন বাঁ হাত, না,
এটা কিন্তু আমার ডান হাত। অনেকেই বুঝবেন হয়তো যে ডান হাতটা বাঁ হাত দেখায়, এটা আমার ডান হাত। ডান হাতটা দিলাম, এটা আমার কোন নাক তাহলে ডান নাক। ডান নাকে দিয়ে এইটা ডান হাতটা হলাম, এটা চাপলাম দিয়ে এই যে বাঁ নাক, এটা বাঁ নাক দিয়ে যতটা পারবেন নিঃশ্বাস নিয়ে ডান নাকে ছাড়বেন প্রথমে, তারপরে 10 গুনবেন, 10 করে গুনবেন, তারপরে নাকটা চিপেই রাখবেন। ডান নাকে নেবেন, বাঁ নাকে ছাড়বেন 10, সবই 10 করে করতে বলছি। কিন্তু ছাড়ার পরে মুদ্রা কিন্তু ছাড়বেন না। যখন এইটা ধরলেন তখন কিন্তু এই হাতের মুদ্রাটা কিন্তু এই হাতের উপরে হাতটা থাকবে। আচ্ছা, এই দু নাকে করা হয়ে গেল। বাঁ নাক দিয়ে নিলাম, ডান নাক দিয়ে ছাড়লাম, দিয়ে ডান নাকে ছাড়লাম। ছাড়ার পরে কিন্তু এটা নিলাম না, বন্ধ করে দিলাম। শুধু এই নেব, ছাড়বো, এটা দিয়ে নেব না, কিন্তু চেপে দেবো। দু নাকেই 10 করার পরে তারপরে আসুন ঘড়ি ধরে অন্তত পক্ষে 10, 15, 20, 25, 30 যে যতটা করবেন, পেটের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। তাহলে কী করবেন, যাদের প্রেশার হাই তারা সেকেন্ডে তারা কিন্তু এরকম জোরে জোরে করবেন না, কেন তাদের প্রেশার হাই তো হট করে প্রেশার বেড়ে যেতে পারে। জোরে জোরে করবেন না। যাদের প্রেশার নর্মাল কিংবা নেই, যাদের নেই প্রেশার, একদম নর্মাল প্রেশার, তারা জোরে জোরে করবেন। যতটা পেটটা ঢুকিয়ে ছাড়বেন নিঃশ্বাসটা, সর্দি ঝাড়ার মতন করে ততটা করবেন। আর যাদের একটা নর্মাল প্রেশারের মধ্যে রয়েছে, হাইও না অথচ একটু একটু মানে বেশি, তারা করবেন মানে লো প্রেশার, যাদের প্রেশার ঠিকঠাক আছে তারাও জোরে জোরে করবেন। যাদের দেখবেন প্রেশারটা হাই না, মোটামুটি আছে, হাই না, হাই প্রেশার তো অনেকটা হয়, তা যাদের দেখবেন 80, 120 রয়েছে তাদের তো নর্মাল। যাদের দেখবেন একটু 85, 90, 95, ওদিকে 130, 35, তারা এরকম করে করবেন, করার চেষ্টা করুন। বুলবুলদির এই ভিডিওতে এই সামান্যই একটু ভিডিও করেছি, দেখে করার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনারা অনেকেই, সবাই যারা যারা করবেন সবাই উপকার পাবেন। আমাদের ম্যাডাম, ওনার নামটা না নিলেই নয়, উনি ছন্দা ম্যাডাম, উনি সত্যিই খুব ভালোবেসে আমাদের এই ব্যায়াম শেখান, খুব যত্ন করে শেখান, আমাদের ভালোবাসে, আদর করেন। তাই প্রগতিশীল শিখে আমি আপনাদের শেখানোর চেষ্টা করছি না, আপনারা করুন, আপনারা বাড়িতে করুন। আমার এই ভিডিওটা দেখে যদি কারোর ভালো লাগে কমেন্টসে জানাবেন, আমি আরও কিছু টিপস দেব ব্যায়াম সম্পর্কে, যেটুকুনি শিখেছি ম্যাডামের কাছ থেকে, এবং আপনাদের সাথে আমি থাকবো। কেমন লাগলো কমেন্টসে জানাবেন, একটা লাইক করে দেবেন। টাটা।